আজ ১৬ই ফেব্রুয়ারি আমার ছোট ছেলে বেদান্ত ওর জন্মদিন। আপনাদের সবার কাছে একটাই চাওয়া, ওকে আপনারা সবাই খুব আশীর্বাদ করবেন। ও যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, সুস্থভাবে ও জীবন সম্পূর্ণ হয়। তো আমাদের ফৌজিদের মধ্যে একটাই জন্মদিন, এটা ভীষণভাবে সবাই মিলে আমরা সেলিব্রেট করি। তো আমার বন্ধুরা সবাই চলে এসছে। সন্ধ্যাবেলা একটু আয়োজন করেছি, বাচ্চারা একটু আসবে, আমরা নিজেরা একটু কিছু খাওয়া দাওয়া করবো এই। তো আমার বান্ধবীরা তো ভীষণভাবে হেল্প করেছে। তাছাড়া তো আমার এক পা চলাই সম্ভব না। কেটে বেছে ধুয়ে রেখে দিল সব। তারপরে রান্নাটাও বসিয়ে দেবো। মটর পনির করেছিলাম, এদিকে পায়েসটা হয়ে গেছে। তারপরে মাংস হয়েছিল, ফ্রায়েড রাইস, আরও বেশ কিছু করেছিলাম। আমি সব কিছু ক্যাপচারই করতে পারিনি, কারণ এত ব্যস্ত ছিলাম। ওর জন্যে কিছু রান্না করেছিলাম। ও বেশি কিছু খায় না, ননভেজ তো একদমই পছন্দ করে না। তার জন্য ও যা যা পছন্দ করে তাই একটু করে দিয়েছিলাম। এদিকে ওর পাপা একটু আশীর্বাদ করে দিল। দুপুরবেলায় ওর পাপা আজকে ঘরেই ছিল, কারণ আজ তো সানডে, ওর পাপার অফিস ছিল না এই বেলাটা। ওকে আশীর্বাদ করে দিল। আপনারাও সঙ্গে অনেক আশীর্বাদ করবেন। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আমি তুলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে আরও একবার চলে আসলাম। আমার ছেলের জন্মদিনের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের সাথ ছাড়া আমার চলা এক ফোঁটাও সম্ভব না। তো আপনাদের সবার কাছে একান্ত নিবেদন, প্লিজ আমাকে সাপোর্ট করুন। এই এখন দুপুর 3টে মতো বাজে, আমি রান্না বসিয়ে দিলাম। সন্ধ্যের মধ্যে সব কমপ্লিট করতে হবে, তো বাচ্চারা তো একটু তাড়াতাড়িই খাবে। ভিড় হয়ে গেলে আবার তাড়াতাড়ি পেরে ওঠা যায় না। মটর পনিরটা হয়ে যাক, তারপরে ফ্রাইড রাইসের জন্য আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি। একটা করে ভাজাগুলো করে রাখলে সুবিধা হবে। ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। জন্মদিনের রাত থেকেই বেদুর অনেকটা জ্বর ছিল, এর জন্যে আমি কিচ্ছু করে উঠতে পারিনি। আমার বান্ধবী অঙ্কিতা, এ খুব ভালো রান্না করে। মাংসটা, ফ্রাইড রাইসটা এই করেছিল, আমি ভাজাগুলো শুধু করে রেখেছিলাম। তারপরে তো সন্ধ্যাবেলা লুচি করা হবে সবাই মিলে। তো মিক্স সবজিও হয়েছিল, তো মিক্স সবজিটাও এই অর্ধেকটাই করে দিয়েছিল। খুব ভালো রান্নাবান্না হয়েছিল, মানে অপূর্বের হাতের স্বাদ, না খেলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না। এই তো সব ছড়ানো ছিটানো, কিভাবে কি আয়োজন হবে, কিভাবে কি গুছাবো আমি ভেবে পারছিলাম না, মানে আমার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না। তো এই তো সন্ধেবেলায় ওর বাবা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল রুমটাকে। তো বাচ্চারা তো চলে আসবে এক্ষুনি। এই আমার মহারাজা এসে বসে পড়লেন, কত সুন্দর হাসতে দেখো। এই তো ছোট্ট ছোট্ট গেস্ট, আমার বাচ্চার বন্ধুরা সব চলে এসেছে, ওর টিচার চলে এসেছে। এরাই আমার আসল গেস্ট, ছোট্ট ছোট্ট গেস্ট সব, ফুলের মতো মানুষ। এদের নিয়েই আমার বার্থডে। কফি বানিয়ে নিয়েছিল। আর এটাও আমারই একটা ছোট বোনের মতন। এ সমস্ত লুচির জন্যে আটা যেটা, সেটা সব এই লাগিয়েছিল এই ঘরের মধ্যে। এখানে ম্যাডামরা ছিল, আমাদের উপরের ম্যাডামরাও ছিল। তো এখানে সবাই বসেছে, একটু কফি দিয়ে দিয়েছিলাম। আর এরা তো খুব ব্যস্ত ছিল, মানে অঙ্কিতা, দর্পিতার মামি, আর এদিকে রাখি ম্যাডাম, মানে এদের ছাড়া তো কিছুই করতে পারতাম না আমি। এত সুন্দরভাবে সব অ্যারেঞ্জ করেছে, সমস্ত কিছু হ্যান্ডেল করেছে, কি বলবো। এদের অনেক বেশিভাবে আমি থ্যাংক ইউ বলছি, কারণ তো সামনে আমি বলিনি, আমি ভিডিওর মাধ্যমে ওদের একবার ধন্যবাদ জানালাম। এই তো সব বাচ্চারা খুব মজা করছিল। এই আমার প্রিন্স, আজকের দিনের প্রিন্স না, আমার জীবনেরও প্রিন্স। এইভাবে সন্ধেবেলাটা কেক কাটা হলো একটু, তার মধ্যে ওর পাপা এটা কী যেন এমন চমকরে জিনিস, আমি বলতেও পারি না, কি ফাটালো একটা, কি যে আশ্চর্য, মানে সব কিছু কেক মেঘ নোংরা হয়ে যায়, তাও বাচ্চাদের এইসবই ভালো লাগে। এর মধ্যে
অল্প অল্প ফটো নিয়েছি আমি, ভালো করে সব কিছু নিতেও পারিনি। তো এত ব্যস্ততা, তার মধ্যে এত বাচ্চা কাচ্চা, এর মধ্যে এ ডাকছে আন্টি, ও ডাকছে আন্টি, আমি যে কোন দিকে যাই। তার মধ্যেও একটু আমার মনে ইচ্ছা যে আমার বাচ্চার ভিডিওটাকে আমি একটু শেয়ার করব আপনাদের সঙ্গে, কারণ আপনাদের সঙ্গে শেয়ার না করলে পুরোটা পূর্ণতা পাবে না। এখন প্রায় রাত্রির 12টা বাজে। আমরা হাঁড়ি কুড়ি যা ছিল সব কিছু নিয়ে একসঙ্গে 4 জন মিলে বসে পড়েছি। সবাইকে খাইয়ে দাইয়ে সবাই বাড়ি চলে গেছে। এখন আমরা যা যা ছিল, এখনও অনেক কিছুই রয়েছে, এত রাত্রে তো আর কিছু খাওয়া যায় না, এইভাবে একটুখানি খেয়ে নিলাম। এভাবে জন্মদিনটা সেলিব্রেট হলো, ফৌজিদের মধ্যে এভাবে সেলিব্রেট হয়ে থাকে, নিজেরাই আমরা সব কিছু করে থাকি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন নেক্সট আর একটা ব্লগ নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্যে শুভরাত্রি।